আমি তোর গার্লফ্রেন্ড না? তুই আমার মাল লাগেও টঙ্গি মারো। আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। আই মুফতি সাজবি না, তোর বেশি দেখাবি না। শালা লুচ্চা, আজকে আমার বাসার সামনে যা আম্মার ইশারা করছ তাই? আম্মা এসে আমারে বলতেছে, জাফিরে চাই কারে? আমারে না তোরে? সি সি সি, একটু বিষ দে, তোরে খয় মারা বলাই। আমরা আসলে মাইরে ফেলতো। আর না, আজ থেকে তুই তোর রাস্তা মাপবি, আমি আমার রাস্তা মাপব। জীবনটা তেজপাতা বানায় ধ্বংস করে জ্বালায় পুরা নষ্ট করে আজকে রাস্তা মাপা শিখাইতেছিস আমারে? মাইরা আগুন জ্বালা কলিজা পুরাই দেব, এই কলিজা কোনোদিন তোর নাম আর লইব না। যা যা কইছস না মনে থাকে যেন। কুত্তার মতো যদি আবার আমার সামনে আসছস না, তখন বুঝবি লাকির টেস্ট। বাউ, আমি আজকে ছাকা খেয়েছি। আমার প্রাণপ্রিয় জান লাকি আজকে আমাকে ছেড়ে দিয়েছে। এই বিরহে আছে কষ্ট, কিন্তু লজ্জা নাই। তাই আমি তোমাদেরকে একটা রিকোয়েস্ট করব, এই কয়েকদিন আমার মনটা অনেক খারাপ থাকতে পারে, তোমরা প্লিজ নিজেদের গার্লফ্রেন্ডের সাথে চ্যাটিং বাদ দিয়ে একটু আমাকে সময় দিবা, যেন আমি এই বিরহকাল তোমাদের সঙ্গে সুন্দরভাবে পার করতে পারি। থ্যাংক ইউ। কাল্লাগিনীর কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও। কাল্লাগিনীর কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে। লাকির সাথে আনলাকিলি আমার একটা সামাজিক এবং মানসিক সম্পর্ক ছিল, এই সম্পর্ক লাকি ক্ষুণ্ণ করেছে। ঠিক ঠিক ঠিক। আজকের পর থেকে আমার জন্য এতদিন যারা যারা লাকির সাথে লাইন মারতে পারো নাই, তোমরা সবাই লাইনে দাঁড়াও। আমার কোনো আপত্তি নাই, তোমাদের যার যা মন চায় তোমরা তাই করতে পারো। আমার এনে মাইকিং করতেছস কোন সমস্যা? হ্যাঁ, তুই সব কথা বলার কি? এক্সকিউজ মি আপু, আপনি কে? ছিলাম না তো। তোর এক্সকিউজ মি খেতা পুরি। আই ব্রেকআপ হইছে ভালো কথা, তুই আমার পিছনে লাইন লাগতে বলতেছস কেন বলা করে? কোন সমস্যা বলা সেগুলা? তুই কে বলার এগুলা? এই লাভার, আমি তোর রানিং লাভার। এক্স 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 আসিলাম, এখন আর নাই। তোর লাভার না থাকলেও এই এলাকার কৃতি সন্তান এখনো আমি আছি, আজীবন থাকবো। আর একজন কৃতি সন্তান হিসেবে এলাকার বাকি কৃতি সন্তানদের আমাদের জানানো উচিত যে তোর মতো আনলাকি লাকি কালনাগিনী সিঙ্গেল সবাই তোর পিছনে লাইন দিতে পারবো খুব জলদি পাই। হাই, কে কে এখানে? আমি শিরু। তো এত রাতে কি চাই? কতদিন আমি চান্সে ছিলাম তোমার লাগে একটু প্রেম করবো, কিন্তু চান্স পাইলাম না। আজকে যখন শুনছি তোমার ব্রেকআপ হয়ে গেছে, তাই দৌড়ে আইছি তোমার কাছে। আই লাভ ইউ লাকি। চুপ, তুই হক অফিসার বাচ্চা। সমস্যা নাই, টেক ইট টাইম বেবি। বেবি তো চুপ, আর কখনো বাড়ির সামনে আসবি না। রোমান্টিক গান কে বাজে দিছে? আমি তো তোর বাপের সাথে কথা বলতেছিলাম। তুইও কথা বল। আমি তোর বাপের কাছে সব কথা বলছি। তোর যে ব্রেকআপ হয়ে গেছে সে কথা আমি বলছি। নে তুই রাখো তোমার বাপের সাথে কথা বলো। তুমি কেমন সিচুয়েশন তো বুঝতেছো না আম্মা? আমার যে হৃদয়টা ফ্র্যাকচার হয়েছে আম্মা, টপ টপ করে রক্ত পড়তেছে। এই রক্তের ভিতরে কে যেন আমার রোমান্টিক গান জোর করে শুনে দিচ্ছে। আম্মা তুমি বলছো আব্বার সাথে কথা বলবো, কোন মুডে আমি কথা বলবো? আমার তুমি একটু বুঝাই বলো। আমি একটু ফিরে আসি। আরে দাপড় দাপড় দাপড়। ওই তোর মিউজিক সেট কর। ভাইয়া ভাইয়া কি হয়েছে ভাইয়া? আমি যে ছেঁকা খাইছি সেটা তুই জানো? জি ভাইয়া, আমি জানি ভাইয়া। আমি যে মাইকিং করাইছিলাম এটা কি তোর কানে গেছিল? ভাইয়া গেছিল, প্রথম মোর কানে শুনে এসছে ভাইয়া। ব্যাপারটা স্যাড না? খুবই দুঃখজনক। এই এলাকার ভিতরে এইসব রোমান্টিক গান শুনতে শুনতে কষ্টে সুইসাইড করে মরে যায়, তাই বার কে নেবে? মামা তোমার ব্রেকআপ হইছে, আরে শক্ত কর, পাত্তর কর মনটারে, লোয়া বানা লোয়া। আমি অভ্যাসের দাস, আমার এখানে আসে অভ্যাস হয়ে গেছে। আমি কি করুম তুই ক? ঘুম থেকে উঠে আমি বাথরুমে যাই, এটা আমার অভ্যাস। তেমনি আমি বাথরুম শেষ করে এখানে এসে দাঁড়াই, এটাও আমার অভ্যাস। এই অভ্যাস আমি ভাঙতে পারবো না। আর তুই কি কইছিস? আমার মন শক্তর কথা কইছিস? আমার মন শক্তর কথা কইছিস তুই? আমার মনটা কি জানোস? হ্যাঁ, মানুষ চোখে পাথর হয়ে যায়, আর আমি পোলার চোখে পাহাড় হয়ে গেছি। কয় আমার সেই কষ্টটা দিছে। আই তুই সিনুরি কি কইছস? সত্যি কথা কইছি। সেকেন্ড হ্যান্ড মানে কি? সেকেন্ড হ্যান্ড মানে ব্যবহার করা মাল। হ্যাঁ, তুই আমার সেকেন্ড হ্যান্ড কইলি কেন? তো তুই তো সেকেন্ড হ্যান্ডই। তুই কি নিজের কি মনে করস? এত বছর সম্পর্কে থাকছিস আমার লগে, বেহায়া নিজে মনে করস? তুই ইনটেক। কোন দিক দিয়ে দেখতে আমার সেকেন্ড হ্যান্ড মনে হয়? তুই বাজে ইঙ্গিত দিলি কেন? হ্যাঁ, তুই বাজে ইঙ্গিত আর কে? এই তুই এদিকে, তুই পিছায়, তুই পিছা। এই শোন, তোর আমি একটা কথা বলি। এখন তোর আমি কিচ্ছু বলি না, ভাবছিলাম তোর আমি কিচ্ছু বলবো না, তুই আমার মারবি না। চল খাবি চল। আমি খাবো না। খামাখা ওই বকিলা ছেলেটার উপর জেদ করে লাভ আছে? না খেয়ে থাকবি? আমি কার উপর জিদ করে নাই মা, আমি খাবো না। বকিলা ছেলে একটা। আমার এত সুন্দর মেয়েটাকে, ফুলের মতো মেয়েটাকে অসুস্থ বানিয়ে ছাড়লো। ওর নামে আমি আল্লাহর কাছে নালিশ দিলাম, বিচার দিলাম। ওর বিচার হবে, ওর বিচার করতে হবে।
আর কোনো বিচার করা লাগবে না মা, বিচার আছে সব শেষ। তুমি এখন যাও তো, আমার কোনো কিছু ভালো লাগছে না। এটা না ফ্র্যাকচার হয়ে গেছে বুঝছো, এটা পোস্টমর্টম করছে কে জানো, ক্ষত বিক্ষত অবস্থা, একদম কাঁচা ঘা, এমন তো শুকায় না। এই কাঁচা ঘা হৃদয় যদি আমি বাইরে যাই আর কোনো মাছি যদি এটাতে বসে, আমার এটা ইনফেকশন হয়ে যাবো, কোনো কথা বাইরে কোনো আমি এখানেই থাকুক, কোথাও যাবো না আমি। তুই কি বিজ্ঞানী হয়ে গেছিস গো কেন, যে তোর ভিতরে ইনফেকশন হয়ে গেছে কই? আরে বেটা তুই এনে করি সাদের পেটে হুতি না থাকি, বাইরে যদি আমরা ঘুরি একটা ফ্রেশ হাওয়া খাই, তাহলে তো বিষয়টা হিলিং হইব। তুই ফুল লেগে যেতেছিস কি রে? ভাই আমার দোয়া করে দেন। বুঝে যেতেছিস কথা? আপনার যে জান আছে না লাকি, ওই লাকির তো আমি প্রপোজ করতে যাইতেছি। আরে লাকি রে, লাকিরে প্রপোজ করতে যাও রে? হ্যাঁ আমি লাকির তো প্রপোজ করতে যাইতেছি, এই জন্য ভাইটা দোয়া নিতে আসছি। তুই মামা অবস্থা দেখছিস, তুই এটারে ধর মামা। ওরে ভাই 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 ভুলে গেছে ভাই, আর করব না কোনোদিন, আর কোনো লাভ দিতে ভাই, ভুলে গেছে। আমার কাছে কাউকে আসতে দিবা না, রাস্তাঘাটে ধরে পিটাবা আর নিজের ঘরের মধ্যে নিয়ে নিয়ে ফুর্তি করবা। আমার মন চাইলে আমি ওইটাই করবো, বুঝছো? আমার মন চাইছে, আমার ডান হাত চুলকাইছে, আমরা গাড়ায় দিছি। আমি যদি বামার চুলকে আমি তোর সাথে কিন্তু গাড়া দিব, একদম চুপ থাক। আচ্ছা তুই আমার আপকামিং লাভার সিরুরি পিটাইছস না? পিটাইছি? এখন তোর আপকামিং লাভার মাইয়ার আমি মাইরি। কি হয়েছে বাপ, কান্দোস কেন? আমার জীবন থেকে লাখ উঠে গেছে আম্মা, লাকি চলে গেছে, আমি আল্লাহ কি হয়ে গেছে। এমন করে না বাপ, মনটারে শক্ত কর। পারতেছি না আম্মা, ব্যথা ব্যথা ব্যথা, অনেক ব্যথা, এটা পুরো চলতেছে। এলাকাবাসী, প্রিয় এলাকাবাসী, আপনাদের জন্য রয়েছে একটি প্রেমময় সুখবর। আমার এবং আমার জান লাকির ব্রেকআপটা হচ্ছে না। আমরা আমদুদ মিলে গেছি। কোনো আটি যদি আমাদের মাঝে আসার চেষ্টা করে, আটি লাগিয়ে গাছ তুলে ফেলবো। আই লাভ ইউ। আই লাভ ইউ টু। তুই কিছু কবি?